নমস্কার, সাফরাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 2024-এর লোকসভা নির্বাচনে দুটি আসন সবার নজর কাড়তে চলেছে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। প্রথমটি তমলুক আর দ্বিতীয়টি বসিরহাট। কারণ এই দুই আসনে বিজেপি যাদের প্রার্থী করেছে, এক মাস আগেও একজন রাজনীতিবিদ হিসেবে রাজ্যের মানুষ তাদের চিনত না। শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামটা বহু প্রচারিত ছিল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি হিসেবে, এবং রাজ্যের নিয়োগ দুর্নীতির বিষয়ে আদালতে তার বিভিন্ন পর্যবেক্ষণ ও রায় তুমুল আলোড়ন তুলেছিল রাজ্য জুড়ে। তারপর হঠাৎ করেই বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী। অন্যদিকে সন্দেশখালীর এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী রাতারাতি লোকসভা আসনের প্রার্থী। না আছে পারিবারিক সামর্থ্য, না আছে রাজনৈতিক কৌলিন্য। কিন্তু শেখ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালীর যে সমস্ত মহিলা সামনের সারিতে দাঁড়িয়ে আন্দোলনকে শানিত করেছিলেন, তাদেরই একজন হলেন এই রেখা পাত্র। তাই বাংলার নির্যাতিতা নারী শক্তির প্রতিনিধি হিসেবেই তাকে প্রার্থী করা হয়েছে বসিরহাটের মতো গুরুত্বপূর্ণ আসন থেকে। এদিন এক সাংবাদিক সম্মেলনে হাজির থেকে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা এবং কার্যত যার নেতৃত্বে এবার বাংলায় লোকসভা নির্বাচন লড়তে যাচ্ছে বিজেপি, সেই শুভেন্দু অধিকারী। আজকে 3 বছরে পশ্চিমবাংলায় দুটো জ্বলন্ত ইস্যু। একটা হচ্ছে চাকরি দুর্নীতি, বেকারদের কাছ থেকে কোটি কোটি মানে হাজার হাজার কোটি টাকা সরাসরি রাজ্য মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লুট হয়েছে। পুরো শিক্ষা দপ্তর জেলে এবং আরো অনেকেই জেলে, আবার অনেকে জেলে যাওয়ার পথে। এবং প্রমাণ হয়ে গেছে সাদা খাতা দিয়ে ওএমআর কে টেম্পার করে বিনা ইন্টারভিউতে মেরিট ভেঙে অবৈধভাবে সার্ভিস রুল এবং নিয়ম, এসএসসির রুলস অ্যান্ড রেগুলেশন এবং প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে নয় নেতার আত্মীয় স্বজন পেয়েছে, অথবা অধিকাংশ চাকরি দোকান খুলে বেচা হয়েছে। তারক আরামবাগের শামীমের মতো, পাঁশকুড়ার তাপস মণ্ডলের মতো, মোহনপুরের কালীপদপতির মতো এজেন্টরা সেল করেছে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। এই সবচেয়ে বড় যে ইস্যু, 2 কোটি বেকারের যে যন্ত্রণার ইস্যু এবং রিক্রুটমেন্টের যে বড় স্ক্যাম, তার যিনি পর্দা ফাঁস করেছেন, অকুত ভয় হয়ে লড়াই করেছেন, মেরুদণ্ড সোজা হয়ে লড়াই করেছেন, এই ইস্যুকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজিরা মনে করেছেন বাংলায় এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি, যার কার্যকর ভূমিকা ছিল যে কোনো রাজনৈতিক দল এবং নেতার বাইরে গিয়ে উপরে উঠে, তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমি উনাকে প্রস্তাব দিয়েছিলাম, পরবর্তীকালে অমিত শাহজি উনার সঙ্গে বসেছেন। উনার উচ্চতা অনুযায়ী অমিত শাহজির সঙ্গে উনার 1-to-1 মিটিং হয়েছে, সেখানে থেকে বেরিয়ে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং উনার রিটায়ারমেন্টের আগে উনি রেজিগনেশন দিয়েছেন। তাই অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে পাওয়া আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তাই অভিজিৎ গাঙ্গুলি আজকে আসা নয়, অভিজিৎ গাঙ্গুলি সমস্ত মানুষের হৃদয়ে আছে। পশ্চিমবাংলায় এবারের নির্বাচন এবং পরের বিধানসভার ভোট হবে চুরি দুর্নীতির বিরুদ্ধে, শাসকের দুর্নীতির বিরুদ্ধে। তার প্রতীক হচ্ছে সামনে দাঁড়িয়ে মানবতার মূর্ত প্রতীক হিসেবে লড়েছেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি এখানে হৃদয়ে আছেন। তার তিনি চেষ্টা করবেন আগামী 1.5 মাসে সব জায়গায় পৌঁছানোর। না পৌঁছাতে পারলেও আমরা তো আছি, উনাকে চেনে না এমন কোনো লোক নেই। অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির এটা আসা নতুন নয়, তিনি অন্তরে আছেন, কিন্তু তাকে ভোট দেওয়ার সুযোগটা আমরা পেয়েছি। এটা 1 নম্বর ইস্যু। দ্বিতীয়, সন্দেশখালী নারী নির্যাতন, মহিলা অত্যাচার, বছরের পর বছর ধরে মেয়েদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাসকের নির্লজ্জ এবং সীমাহীন সমস্ত সভ্যতা ভব্যতাকে ভেঙে দিয়ে যে অত্যাচার, সেটা হচ্ছে সন্দেশখালীর লড়াই।
একজন মহিলা করেনি, এটা ঘটনা। কয়েক হাজার মহিলা করেছে, কিন্তু একজন তো দাঁড়াবে, 1000 জন তো দাঁড়াতে পারবে না। তাই সমস্ত মহিলার প্রতিনিধি হিসেবে আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেভাবে 2009 সালে 5ই জানুয়ারি নন্দীগ্রামে তৎকালীন উপনির্বাচনে ফিরোজা বিবিকে প্রার্থী করেছিল তৎকালীন বিরোধী দল, আজকের শাসক দল, ঠিক একইভাবে রাজ্যের দুটো বিগ ইস্যুর উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিএসসি সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবাংলায় এবারে নির্বাচন হবে চুরি, দুর্নীতি এবং চাকরি চোরেদের বিরুদ্ধে, আর গ্রামের নারীদের অত্যাচারীদের বিরুদ্ধে। তাই সন্দেশখালী এবং চাকরি দুর্নীতির বিরুদ্ধে দুটো এলাকা, দুটো বিষয় সিম্বল। তার মানে উনি তো সামনে থেকে লড়েছেন, রেখা নিশ্চয়ই একা লড়েনি, কয়েক হাজার মেয়েকে নিয়ে লড়েছেন, কিন্তু সিম্বলিক হিসাবে রেখাকে মনোনয়ন দেওয়া হয়েছে। পশ্চিমবাংলার এবারের নির্বাচন মানুষ দেখবে যে এই ইস্যুগুলোতে যারা মনে করেন যে শাসক, বর্তমান শাসকের লোকেরা ঠিক করেছে, তারা ওদেরকে ভোট দেবেন। উই হ্যাভ নো অবজেকশন, গণতন্ত্রে এটা হয়। যারা মনে করেন যে চাকরি চোরেদের শিক্ষা দিতে হবে, রেশন চোরেদের শিক্ষা দিতে হবে, যারা মনে করেন এই সীমাহীন দুর্নীতি নিচ থেকে উপর পর্যন্ত উপড়ে ফেলতে হবে, তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন। আর যারা মনে করেন এই নারী নির্যাতনকারীদেরকে আমরা একটা শিক্ষা দেব, ইভিএম এর শিক্ষা দিতে হবে, ভারতবর্ষের গণতন্ত্র তাই বলে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, 7 নিউজ। সমস্ত খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।